বাংলাদেশও এই মুহূর্তে করোনার ঝুঁকিতে আছে। ব্যবসায়ীরা যারা এই সুযোগে নিয়ে মালামাল বেশি দাম বাড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য এবং জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে প্রাপ্ত তথ্যে আমরা এটুকু বলতে চাই, আমাদের সিলেট অঞ্চলও আমরা করোনা ঝুঁকিতে আছি। সিলেট একটা প্রবাসী অধ্যুষিত এলাকা। সাধারণ জনগণ এখানে প্রবাসীরা বাইরে থেকে আসছেন এবং দেশ থেকে বেড়ানো শেষে আবার ফিরে যাচ্ছেন। স্বাভাবিক কারণেই এই যে আমাদের মধ্যে সোশ্যাল গ্যাদারিং, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ে তারপরে এই সমস্ত সোশ্যাল গ্যাদারিংয়ে আমাদের মধ্যে করোনা ঝুঁকির বাড়ছে। সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। আমরা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা থানা এলাকাতে আমরা মাইকিং করে জনসাধারণকে করোনা বিষয়ে সতর্ক করেছি, সচেতন করেছি। এমনিভাবে আমার থানা পুলিশের যারা সদস্য আছে তাদেরকে আমরা সচেতন করেছি। আমরা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করে করোনা বিষয়ে কিভাবে সতর্কতা মেনটেন করতে হবে এটা মানুষজনকে ইতিমধ্যে জানিয়েছি এবং এটা জানাচ্ছি। এই প্রক্রিয়াটা অব্যাহত আছে। প্রথমত আমাদেরকে যেটা করা উচিত, যারা প্রবাসী যে সমস্ত ভাই বোনরা আসছেন দেশে, 14 দিন তারা হোম কোয়ারেন্টাইন মেনটেন করবেন, এটা আমরা সকলের কাছে প্রত্যাশা করি। হোম কোয়ারেন্টাইন মানে উনি নিজেকে পরিবারের অন্য সদস্যদের থেকে একটু আইসোলেট করে রাখবেন 14 দিন। এইটা উনি করবেন উনার নিজের স্বার্থে, উনার ফ্যামিলি, উনার বউ বাচ্চার স্বার্থে এটা করবেন। সর্বোপরি দেশের স্বার্থে এই করোনা যেন বিস্তার রোধ না করে, সেজন্য উনি নিজ থেকে নিজ উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে সিভিল সার্জন অফিস থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনটেন করে উনি 14 দিন হোম কোয়ারেন্টাইন মেনটেন করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি ইতিমধ্যেই মানুষের মাঝে একটা সচেতনতা তৈরি হচ্ছে। প্রবাসীরা যারা দেশে আসতেছেন ওনারা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইন মেনটেন করছেন। যারা করছেন না তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইন প্রয়োগ করা হয়েছে। উপজেলা ইউনো সাহেব এবং এসিল্যান্ড অথবা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে চেক করছেন যারা সম্প্রতি এসছেন তারা বাসা বাড়িতে আছেন কিনা, হোম কোয়ারেন্টাইন মেনটেন করছে কিনা আমরা সচেতনও করছি। পাশাপাশি যেখানে ব্যর্থ ঘটছে সেখানে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা প্রত্যাশা করি সামগ্রিকভাবে দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে সবাই মিলে আমরা এই স্বাস্থ্য সচেতনতাগুলো মেনটেন করব। যেখানে ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো আমরা এড়িয়ে চলব। আমরা দেশকে নিরাপদ রাখতে চাই সবাই মিলে। অন্যদিকে এটুকু শুধু বলতে চাই, যেহেতু এটা নিয়ে এখনও এই করোনার কোনো ঔষধ বের হয় নাই, এটার কোনো প্রতিষেধক বের হয় নাই, সুতরাং স্বাস্থ্য সচেতনতাই একমাত্র এই বিপদটা থেকে এই মুহূর্তে আমাদেরকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। আপনারা জানেন যে এই করোনা সংক্রমণের একটা মেসেজ দেশে ছড়িয়ে পড়ার পরপরই দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার মূল কারণটা হচ্ছে সাধারণ জনগণ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের প্রয়োজনের তুলনায় বেশি কেনা শুরু করেছেন। সবাই যখন মার্কেটে গিয়ে বেশি কেনা শুরু করেছেন, স্বাভাবিক কারণে মার্কেটের মধ্যে একটা চাপ পড়েছে। সেই চাপের কারণে ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করে দিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে এখানে জেলা প্রশাসক সহ মিলে আমরা এখানে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মিটিং করে আমরা বাজারে যেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ স্বাভাবিক রাখা যায় সে লক্ষ্যে আমরা কাজ করেছি এবং ইতিমধ্যেই বাজারে দ্রব্যের পর্যাপ্ত, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। আমি শুধু আমাদের যারা অর্থশালী লোকজন আছেন, যারা একটু বিত্তবান আছেন, তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের দিকে তাকিয়ে, এদেশের গরিব মানুষের দিকে তাকিয়ে আপনাদের যাদের পয়সা আছে তারা অতিরিক্ত মালামাল কিনে ঘরে মজুত করে রাখবেন না। যারা আপনারা একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, যারা সারাদিন পরিশ্রম করে দিন শেষে তাদের অর্জিত অর্থ নিয়ে মালামাল কিনে ঘরে ফিরে যায়। যাদের কাছে পয়সা আছে ওনারা যদি অতিরিক্ত মালামাল কিনে বাজার থেকে, দোকান থেকে দ্রব্যের শর্ট ফেলেন, তাহলে এই যে দিনে এনে দিনে খায় যে সমস্ত মানুষ,
স্বল্প আয়ের যে সমস্ত মানুষ আছে তাদের কিন্তু কষ্ট হয়, তারা কিন্তু অতিমাত্রায় তখন বাজারে প্রেশার বেশি পড়ার কারণে দ্রব্যমূল্য যখন বেড়ে যাবে তখন কিন্তু তাদের উপর একটা চাপ পড়ে যাবে। সুতরাং সামগ্রিকভাবে দেশের কথা মনে রেখে, দেশের মানুষের কথা মনে রেখে আমরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজনের তুলনায় বেশি কিনব না, এটা আমরা আশা করি। ব্যবসায়ীরা যারা এই সুযোগে নিয়ে মালামাল বেশি দাম বাড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। আমরা সচেতন করছি, পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত দিয়ে গতকালকে এবং এর আগের দিন আমরা ব্যাপক অভিযান পরিচালনা করছি। আমরা মনে করি এই মুহূর্তে বাজারের অবস্থা অত্যন্ত স্থিতিশীল আছে। আমরা সবাইকে নিয়ে, সবাই সচেতনতা নিয়ে আমরা এই করোনা ভাইরাসের এই ঝুঁকি থেকে আমরা আমাদের দেশকে নিরাপদ রাখি, আমরা আমাদের পরিবারকে নিরাপদ রাখি, সর্বোপরি আমাদের নিজেকে নিরাপদ রাখি, এটাই আমি প্রত্যাশা করি সকলের কাছে। ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ কথা বলছিলাম সিলেট জেলা পুলিশ সুপার জনাব ফরিদউদ্দিন পিপিএম মহোদয়ের সাথে। স্যারের আমরা গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা আশা করব আপনারাও স্যারের নির্দেশনা অনুযায়ী বর্তমান যে করোনা ভাইরাস পরিস্থিতি যে উনি নির্দেশনা দিয়েছেন আপনারা তা মেনে চলবেন সবাই। আমাদের সিলেট টু লন্ডন স্যার সামান্য একটু বক্তব্য দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আবার স্যারের কাছ থেকে আবার ইনশাল্লাহ আগামীতেও বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আর যে স্যারের দ্রব্যমূল্যের যে কথাগুলো বলছেন, যে বর্তমানে যে সিলেটের আমাদের বর্তমানে দ্রব্যমূল্য পেঁয়াজ চালের পরিস্থিতি, এটা নিয়ন্ত্রণে ওনারা যথার্থ ভূমিকা পালন করেছেন। বর্তমানে স্যারের ভাষ্য অনুযায়ী নিয়ন্ত্রণে দ্রব্যমূল্য বর্তমানে আছে। আপনারা যদি কোনো ব্যক্তি যদি এখানে আপনার দ্রব্যমূল্যের অধিক চাহিদা, আপনারা দেখেন যে চাল পেঁয়াজের দাম বেশি চাচ্ছে, চালের কেজি বেশি দরে বিক্রি করছে, অথবা আপনার পেঁয়াজ বেশি দামে বিক্রি করছে, আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ত্বরিতগতিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সৈয়দ আশফাকুর রহমান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।